এক জঙ্গলে থাকতো এক সিংহ। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই সিংহ একটা বড় গাছের ছায়ায় আরাম করে নাক ডাকছিল। তখনই একটা গর্ত থেকে একটা ইঁদুর বেরিয়ে এলো। ইঁদুরটা এদিক ওদিক দেখলো, আর তারপর ওর চোখ পড়ল ওই ঘুমন্ত সিংহর দিকে। ওই ঘুমন্ত সিংহকে দেখে ইঁদুর ভয় পাওয়ার বদলে খুশি হয়ে গেল। আরে বাহ, জঙ্গলের রাজা বেশ ভালোই দেখছি নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। ওনার উপরে লাফালাফি করতে দেখছি ভালোই মজা পাবো। আর তারপরে আমি বন্ধুদেরকে গিয়ে বলবো আজকে আমি জঙ্গলের রাজার পিঠের ওপরে খেলে ধুলে আসছি। আর ইঁদুরটা ওই ঘুমন্ত সিংহের ওপরে উঠে পড়ল আর এদিক ওদিক দৌড়তে লাগলো। কখনো ও ল্যাজ দিয়ে উঠে পিঠের দিকে দৌড় লাগালো, আবার কখনো সামনের পা দিয়ে উঠে পিঠের ওপর নাচানাচি শুরু করে দিল। আরে দারুণ লাগছে, কি মজা পাচ্ছি। আরে দারুণ লাগছে, বাবা বাবা, লাফাই লাফাই আরো লাফাই। সিংহ বেশ জোরে একটা গর্জন করলো। আমার পিঠে কে দৌড়দৌড়ি করছিস? হ্যাঁ? সিংহের গর্জন শুনে ওই ইঁদুর ভয় পেয়ে নিজের গর্তে পালিয়ে গেল। সিংহ এদিক ওদিক দেখল, কিন্তু ও কাউকেই দেখতে পেল না। সিংহ আবার নাক ডেকে ঘুমোতে লাগলো। ইঁদুরটা আবার গর্ত থেকে বেরিয়ে সিংহের কাছে গেল আর লেজের দিক দিয়ে সিংহের পিঠে উঠে আবার নাচানাচি শুরু করলো। এবার কিন্তু সিংহ ঘুমোচ্ছিল না, ও ঘুমোনোর নাটক করছিল। সিংহ ধীরে ধীরে নিজের চোখ খুলল, কিন্তু ইঁদুরটা বুঝতেও পারল না যে সিংহ জেগে আছে। ও মনের আনন্দে নাচানাচি করতে করতে সিংহের সামনের দিকে চলে গেল। তখনই সিংহটা ওর থাবা দিয়ে ওকে আটকে দিল। ইঁদুরটা ছটফট করতে লাগলো, কিন্তু সিংহের থাবা থেকে বেঁচে পালাতে পারল না। ইঁদুরটাকে থাবায় আটকে রেখে সিংহ আবার গর্জন করল। সিংহ বলল, আরে মূর্খ ইঁদুর, তুই কি জানিস না যে আমি হলাম এই জঙ্গলের রাজা? তুই আমার ঘুম নষ্ট করেছিস, আর তাই জন্যে তোর একটাই শাস্তি হবে যে আমি তোকে খেয়ে নেব। না মহারাজ, আপনি আমায় খাবেন না। আমি একটি ছোট্ট ইঁদুর, আমাকে খেয়ে তো আপনার পেটও ভরবে না। আমায় ক্ষমা করে দিন। কিন্তু তুই আমার ঘুম নষ্ট করেছিস। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন ভুল করব না। আপনি যদি আমায় ছেড়ে দেন তাহলে আমি আপনার উপকার কোনোদিন ভুলবো না। আর একদিন না একদিন আমি আপনার সাহায্য করবই। ইঁদুরের মুখ থেকে সাহায্য করার কথা শুনে সিংহ জোরে জোরে হাসতে লাগলো, আর হাসতে হাসতে বলল, আরে ছোট্ট ইঁদুর, তুই আমার কি সাহায্য করবি? তুই তো নিজেই এত ছোট যে তোরই কারোর সাহায্য না হলে চলবে না। এই মুহূর্তে আমার পেট ভর্তি, এই জন্য আমি তোকে ছেড়ে দিচ্ছি। আর যদি কোনোদিন আমার ঘুম নষ্ট করিস, আমি তোকে ছাড়বো না, তোকে খেয়ে ফেলবো। সিংহ ইঁদুরকে নিজের থাবা থেকে মুক্ত করে দিল, আর ইঁদুর নিজের গর্তে ফিরে গেল। কিছুদিন পর জঙ্গলে শিকারী এলো। শিকারীরা সিংহ ধরার জন্যে জাল পাতল আর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আর তখনই জঙ্গলের রাজা সিংহ ওই শিকারীর পাতা জালে আটকে গেল। সিংহকে জালে ধরতে পেরে শিকারীরা খুব খুশি হল। সিংহ জোরে জোরে গর্জন করতে লাগলো। ও জাল থেকে বেরোনোর খুব চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই জাল থেকে বেরোতে পারল না। শিকারীরা গাড়ি আনার জন্যে গ্রামের দিকে এগোলো। জালে আটকে থাকা সিংহ গর্জন করেই যাচ্ছিল। সিংহকে জালে আটকে থাকতে দেখে ইঁদুর দৌড়ে ওখানে এলো আর চটজলদি ওর ধারালো দাঁত দিয়ে ওই জাল কাটতে লাগলো। আর যখন জাল কাটা শেষ হলো, সিংহ মুক্ত হয়ে গেল। আর সিংহ ওই ইঁদুরকে স্নেহ ভরা দৃষ্টি দিয়ে দেখল আর বলল,
ধন্যবাদ ইঁদুর। তোমাকে ক্ষুদ্র একজন ভেবে আমি তাচ্ছিল্য করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও বন্ধু। আজ থেকে তুমি হলে এই জঙ্গলের ছোট রাজা। ধন্যবাদ মহারাজ, এটা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা, আমি তাহলে আসছি। হ্যাঁ, আরে ছোট রাজা, তুমি এখন যাচ্ছ কোথায়? আমার পিঠের ওপর নাচানাচি করবে না? ততক্ষণে শিকারীরা গাড়ি নিয়ে চলে আসে। সিংহ শিকারীদের দেখে গর্জন করে ওঠে, আর তাতেই শিকারীরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর আবার সিংহের পিঠের ওপর ইঁদুর নাচানাচি শুরু করে। শিখা, কাউকে ছোট ভেবো না। অনেক পুরনো দিনের কথা। এক নদীর ধারে এক সন্ন্যাসী আশ্রমে বাস করতেন। সন্ন্যাসী খুব দয়ালু আর জ্ঞানী ছিলেন। একদা এক সময়ে সন্ন্যাসী নদীতে স্নান করছিলেন, আর তখনই উনি দেখলেন একটি বাজ পাখি একটি ছোট ইঁদুরকে তার পা দিয়ে খাবলে ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎই ইঁদুরটি বাজ পাখির পায়ের খাবল থেকে ছাড়া পেয়ে সন্ন্যাসীর হাতে এসে পড়ে। সন্ন্যাসী এটা দেখে খুব প্রসন্ন হয়। ঈশ্বরের মহিমাও হলো অপার। এই শিশু প্রাণটা বাজ পাখির ভোজন থেকে বেঁচে গেল। সন্ন্যাসী দেখলেও ইঁদুরটাকে ধরার জন্য বাজ পাখিটি এখনো আকাশে উড়ে চলেছে। সন্ন্যাসীর খুব দয়া হলো। উনি তখন ইঁদুরটিকে নিজের শক্তি দিয়ে একটি ছোট্ট বাচ্চা মেয়ে বানিয়ে নিজের আশ্রমে নিয়ে এলেন, আর স্ত্রীকে বললেন, আমাদের কোনো সন্তান নেই, তাই এই কন্যাকে ভগবানের কৃপা আর আশীর্বাদ মনে করে আমাদের স্বীকার করে নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সন্ন্যাসী স্ত্রী খুব খুশি হলেন। উনি খুব খুশি আর আনন্দের সঙ্গে ওই বাচ্চা মেয়েটিকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করে নিলেন। মেয়েটি আশ্রমেই ধীরে ধীরে বড় হলো আর গুণবতী হয়ে উঠল। একদিন সন্ন্যাসী তার নিজের স্ত্রীকে বললেন, আমাদের কন্যা খুবই গুণী আর সুশীল। ও বিবাহযোগ্য হয়ে গেছে। এখন সুযোগ্য বর খুঁজে ওর বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে। সন্ন্যাসী স্ত্রী এই প্রস্তাবে অনুমতি দিলেন। তখনই সন্ন্যাসীর মেয়ে আসলেন। মাতা পিতার এই কথা শুনে তখনই উনি বললেন, বাবা, আমি যেমন তেমন কোনো পুরুষের সাথে বিয়ে করব না। আমি তাকেই বিয়ে করব যে পৃথিবীর সব থেকে শক্তিশালী হবে। মেয়ের কথা শুনে সন্ন্যাসী বললেন, ঠিক আছে মা, তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে। তোমার বিবাহ পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষের সঙ্গেই হবে। সন্ন্যাসী তখন চিন্তা করলেন, পুরো সংসারে সূর্যই হলো সব থেকে বেশি শক্তিশালী। আমি আপনার কন্যার বিবাহ সূর্যের সঙ্গেই দেব। পরের দিন সকালে সন্ন্যাসী তখন নিজের শক্তি দিয়ে সূর্যকে ডেকে বললেন, সূর্যদেব, আপনি সংসারের মধ্যে সবচেয়ে শক্তিশালী। দয়া করে আমার গুণী আর সুশীল কন্যার সঙ্গে আপনি বিবাহ করুন। আমি বিবাহের জন্য তৈরি, কিন্তু আপনি একবার আপনার মেয়ের সঙ্গে কথা বলে নিন, কি ও আমাকে বিবাহ করার জন্য প্রস্তুত তো? যখন সন্ন্যাসী নিজের মেয়েকে জিজ্ঞেস করলেন, তখন উনি এই কথা বলে বিবাহের জন্য প্রস্তুতি দিলেন না। যে, বাবা, আমি জানি সূর্য খুব শক্তিমান, সারা জগৎকে আলোকিত করেন, কিন্তু উনি খুব গরম। যে ওনার কাছে যাবে সে পুড়ে ছাই হয়ে যাবে। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। তুমি অন্য কাউকে খোঁজো। তখন সূর্য আরেকটি উপায় দিলেন, আপনি বাদল দেবের কাছে যান। ও আমার থেকেও বেশি শক্তিশালী। ও আমার আলোকেও আটকে দিতে পারে। সূর্যের কথা শুনে সন্ন্যাসী নিজের শক্তি দিয়ে বাদল দেবকে ডাকলেন আর বললেন, বরুণ দেব, আমি আমার কন্যার বিবাহ আপনার সঙ্গে দিতে চাই। তখন বাদল দেব বললেন, আপনার কন্যাকে বিয়ে করতে আমি রাজি রয়েছি, কিন্তু একবার আপনি আপনার কন্যার সঙ্গে কথা বলে নিন। সন্ন্যাসী যখন তার মেয়ের সঙ্গে কথা বললেন, তখন উনি বাদল দেবের সঙ্গেও বিয়েতে রাজি হলেন না, আর বললেন, বরুণ দেব স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা উনি, আমার জন্য অন্য কাউকে খোঁজো। নিজের মেয়ের কথা শুনে সন্ন্যাসী খুব চিন্তায় পড়ে গেলেন।
যে এখন আমি বিবাহের প্রস্তাব নিয়ে কার কাছে যাব। তখনই বাদল দেব একটি উপায় দিলেন। আপনি পবন দেবের কাছে যান, ও আমার থেকেও বেশি শক্তিশালী। ও যেখানে চায় আমাকে সেখানে উড়িয়ে নিয়ে যেতে পারে। বাদল দেবের কথা শুনে সন্ন্যাসী তার নিজের শক্তি দিয়ে পবন দেবকে ডাকলেন, কিন্তু সন্ন্যাসীর মেয়ে ওনার সাথেও বিবাহ করাতে প্রস্তুতি দিলেন না, আর বললেন, পবনদেব তো কখনো স্থিরই থাকেন না। তখন পবনদেব বললেন, আপনি আপনার মেয়ের বিবাহ পর্বতদেবের সঙ্গে দিয়ে দিন, ও আমার থেকেও অনেক বেশি শক্তিশালী। আর তখন সন্ন্যাসী পর্বতদেবকে ডেকে পাঠালেন, কিন্তু ওনাকেও ওনার মেয়ে মানা করে দিলেন। এইটা বলে কি এ তো খুবই পাষাণ। এবার সন্ন্যাসী খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ ওনার মেয়ে একে একে সবাইকেই মানা করে দিলেন। তখন পর্বতদেব বললেন, ঋষিবর, আপনি একবার ইঁদুরদের রাজাকে জিজ্ঞেস করুন। উনি তো আমার থেকেও বেশি শক্তিশালী। আমি এত পাষাণ, তবুও উনি আমার শরীরে গর্ত করে ফেলেন। তখন সন্ন্যাসী প্রসন্ন হয়ে নিজের শক্তি দিয়ে ইঁদুরদের রাজাকে ডেকে পাঠালেন। হ্যাঁ সন্ন্যাসী মহারাজ, আমি ইঁদুরদের রাজা। বলুন, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? আচ্ছা, আপনি কি আমার কন্যার সঙ্গে বিবাহ করবেন? আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহতে রাজি আছি, কিন্তু আপনি একবার আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। সন্ন্যাসী যখন তার মেয়ের সঙ্গে ইঁদুরদের রাজাকে দেখা করালেন, তখন সন্ন্যাসীর মেয়ে বিবাহের জন্য সম্মতি দিয়ে দিলেন। সন্ন্যাসী খুব খুশি হলেন। তখন সন্ন্যাসী নিজের শক্তি দিয়ে ওনার মেয়েকে ইঁদুর বানিয়ে দিলেন, যে আগে ইঁদুরই ছিল, আর দুজনের বিবাহ সম্পন্ন হল। শিক্ষা, বাস্তবকে কখনো ঢাকা যায় না। এক গ্রামে নদীর পাড়ে একটি শিব মন্দির ছিল। ওই মন্দিরেরই আশ্রমে মন্দিরের পূজারী থাকতেন আর মন্দিরের দেখাশোনা করতেন। পূজারী রোজ সকালে শিবের পূজা অর্চনা করতেন, আর তারপর ভিক্ষা করতে বেরিয়ে যেতেন, আর সন্ধেবেলা উনি ফিরে আসতেন। আর এইভাবে উনি ওনার প্রয়োজনের অতিরিক্ত চাল জোগাড় করে ফেলতেন, আর নিজের যেটুকু প্রয়োজন সেটা রেখে যা কিছু বেঁচে যেত সেটা একটা বাটিতে নিয়ে গরিব মজুরদের বিলি করে দিতেন। আর তারা এই অন্নের বদলে মন্দির পরিষ্কার এবং মন্দির সাজিয়ে দিত। ওই মন্দিরে একটা ইঁদুরও একটা গর্তে থাকত, আর প্রতিদিন বাসনের থেকে কিছু না কিছু আনাজ চুরি করত। একদিন পূজারী ওই ইঁদুরটাকে আনাজ চুরি করতে দেখে ফেলল, আর সেই কথাটা এক মজুর রামুকে বলল। রামু, দেখো, এই ইঁদুরটা এই থালা থেকে সবসময় কিছু না কিছু চুরি করে নেয়। একে থামানোর জন্য আমাদের কিছু করতে হবে। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা যদি ওই বাসনটাকে কোনো উঁচু জায়গায় রাখি তাহলে ইঁদুর আর ওখানে উঠতে পারবে না। হ্যাঁ রামু, তাহলে দড়ি নিয়ে এসে এই মন্দিরের ছাদের সঙ্গে বেঁধে একটা মাচা বানিয়ে নাও। রামু কিছু দড়ি জোগাড় করে ছাদ থেকে একটা শিকে বানিয়ে পূজারীকে বলল, পুরোহিত মশাই, শিকে তৈরি হয়ে গেছে, আপনি এবার অন্যের বাসন এখানে রেখে দিন, ইঁদুর এখান পর্যন্ত উঠতে পারবে না। পূজারী ওই শিকের ওপর অন্যের ওই বাসনটা রেখে ওখান থেকে চলে গেলেন। আর পরের দিন যখন উনি ওই বাসনটা দেখলেন, তখন দেখলেন যে ওতে অন্ন কম আছে। তখন উনি বুঝতে পারলেন যে ইঁদুরটা এখান থেকেও অন্ন চুরি করেছে। তখন উনি রামুকে বললেন, বেটা, ইঁদুর তো এখান থেকেও খাবার চুরি করে নিয়েছে। তুমি অন্য কোনো উপায় ভাবো, যা করে ইঁদুর এখান থেকে চিরদিনের জন্য চলে যায় আর খাবারও বেঁচে যাবে। আচ্ছা, আমরা তো ওকে মেরেও ফেলতে পারি। আমরা এমন অপরাধ করতে পারি না, কারুর প্রাণ নিতে পারি না। কিন্তু পুরোহিত মশাই, আমরা ওকে মেরে তাড়িয়ে তো দিতে পারি। মারের ভয়ে ইঁদুরটার কখনোই এখানে ফিরে আসবে না। ইঁদুরটাকে মেরে তাড়ানোর সিদ্ধান্ত নিয়ে পুরোহিত মশাই পরের দিন একটা বড় লাঠি নিয়ে ইঁদুরের অপেক্ষায় রইলেন। তখনই এক ভিক্ষুক মন্দিরে এসে পূজারীকে ডাক দিলেন, কিন্তু পূজারীর মন ছিল অন্যদিকে। পূজারী তো ইঁদুরটাকে মেরে তাড়ানোর পরিকল্পনা করছিল। পুরোহিত ভিক্ষুকের সাথে দেখা করলেন না। ভিক্ষুক এটাকে নিজের অপমান ভেবে রেগে গিয়ে বললেন, আমি আর কোনোদিন আপনার এই মন্দিরে পা রাখবো না, কারণ আমার মনে হচ্ছে
যে আপনি আমার সাথে দেখা করার বদলে অন্যান্য কাজ নিয়ে আপনি বেশি ব্যস্ত। রেগে যাবেন না ভিক্ষুক মহারাজ, আসলে আমি একটা ইঁদুরকে নিয়ে সমস্যায় রয়েছি। তখন পুরোহিত ওই ইঁদুর নিয়ে সব সমস্যার কথা ভিক্ষুককে জানালেন এবং জানালেন যে কিভাবে বিভিন্ন উপায়ে ইঁদুরটা অন্ন চুরি করে। এই ইঁদুর যে কোনো বিড়াল বা কুকুরকে হারাতেই পারে। কথা যদি আমার থালা অবধি পৌঁছানোরই হয় তাহলে তো আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই ইঁদুর প্রত্যেকবারই কোনো না কোনো উপায়ে খাবার চুরি করেই নেয়। ভিক্ষুক পুরোহিতের সমস্যার কথা বুঝতে পারলেন আর বললেন, একটা ইঁদুরের এত শক্তি, এত আত্মবিশ্বাস আর চঞ্চলতার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। আমার দৃঢ় বিশ্বাস এ অবশ্যই প্রচুর অন্ন জমা করে রেখেছে, আর ঠিক সেই কারণেই ও নিজেকে অনেকটাই বড় মনে করছে, আর এই জন্যেই ও অত উপর পর্যন্ত লাফাতে পারছে। কারণ ইঁদুরটা জানে যে ওর কাছে হারানোর মতো কিছুই নেই, এই জন্যেও কাউকে ভয় পায় না। এইভাবে পুরোহিত আর ভিক্ষুক আলোচনা করতে থাকে যে যদি ওরা ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছতে সফল হয় তাহলে ওরা ইঁদুরের শস্য ভাণ্ডারেরও সন্ধান পেয়ে যাবে। ওরা সিদ্ধান্ত নিল যে পরের দিন ওরা ইঁদুরকে ধাওয়া করে ওর গর্ত পর্যন্ত পৌঁছে যাবে। পরের দিন ওরা ইঁদুরের অপেক্ষায় থাকে, কিন্তু ইঁদুরটা পুরোহিতের হাতে লাঠিটা দেখে ফেলে আর সকলের চোখের আড়াল দিয়ে অন্য রাস্তা দিয়ে ও অন্ন নিয়ে চলে যায়। পূজারীরা ওকে দেখতেও পায় না। তখনই ভিক্ষুকের চোখ পড়ে ইঁদুরটার ওপর, যেটা তখন পালাচ্ছিল, আর ও তখন বলল, দেখো দেখো, ওই যে ইঁদুরটা খাবার নিয়ে চলে যাচ্ছে। রামু ওর পেছনে দৌড়তে লাগে, কিন্তু ওকে ধরতে পারে না। কিছুক্ষণের মধ্যেই ইঁদুরটা চোখের আড়ালে চলে যায়। এইভাবেই পরের দিন ওই ইঁদুরটাকে ধরার জন্যে পরিকল্পনা করে আলাদা আলাদা এক এক জায়গায় দাঁড়িয়ে থাকে যে ইঁদুরটা কখন আসবে। তারপর ইঁদুরটাকে দেখতে পেয়ে ওকে ধাওয়া করে ইঁদুরের গর্তের কাছে পৌঁছে যায়। যখন ওরা ইঁদুরের গর্তের জায়গাটা ভাঙে তখন দেখতে পায় যে ইঁদুরটা আনাজের একটা বিশাল ভাণ্ডার তৈরি করেছে। তখনই পুরোহিত ওই সমস্ত চুরি করা অন্ন ও আনাজ একত্র করে মন্দিরে নিয়ে চলে আসে। ইঁদুর যখন নিজের গর্তে ফেরে তখন ওখানে কিছু নেই দেখে খুবই দুঃখী হয়ে পড়ে। এই দুঃখে ওর সমস্ত আত্মবিশ্বাস চলে যায়, কারণ এখন ওর কাছে খাওয়ার মতো কিছুই নেই। তাও সিদ্ধান্ত নিল যে ও আবার আনাজ চুরি করবে। কিন্তু ও যখন বাসনের কাছে পৌঁছানোর চেষ্টা করলো, বাসনের কাছে পৌঁছানোর আগেই ও ধড়াম করে নিচে পড়ে গেল। তখন ও বুঝতে পারল যে ওর কাছে এখন না আছে শক্তি আর না আছে আত্মবিশ্বাস। ঠিক সেই সময় ভিক্ষুক লাঠি দিয়ে ওকে মারতে লাগলো। কোনোভাবে ইঁদুরটা নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে গেল, আর কোনো দিনও ও মন্দিরে ফিরল না। শিক্ষা: নিজের কাছে যদি পুঁজি থাকে তাহলে নিজের মধ্যে অদ্ভুত শক্তি ও আত্মবিশ্বাস আসে।